হ্যালো বন্ধুরা, শহর, গ্রাম বা মফস্বল এগুলি বহু মানুষের বহু সড়ক সারণী এবং বহু জাতির একটি সংগঠন। আজ পর্যন্ত গোটা দুনিয়াতে 4 মিলিয়নেরও বেশি শহর দেখতে পাওয়া যায়। এদের মধ্যে আমেরিকাতে 19,500 শহর, ভারতবর্ষে 4,000 এবং বাংলাদেশে 532টা শহর অবস্থিত। সাধারণত পৃথিবীর সমস্ত শহরে একই রকমের হয়ে থাকে, মানে তাদের জীবনযাত্রা একই রকম। কিন্তু আপনি কি জানেন, কিছু শহর এই দুনিয়ার ইউনিট, এদেরকে বিরল থেকে বিরলতম শহর হিসেবে জানা যায়। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাতে চলেছি কিছু অদ্ভুত শহর। যেমন এই শহরকে আমরা বলেছি পিঁপড়া শহর, কারণ এখানে পিঁপড়ের মতো লোক বসবাস করে। একটি শহর এমনও আছে যেখানে কোনো গাড়ি চলে না, এবং একটি শহর যেখানে নেই কোনো ধর্ম, নেই কোনো জাতি এবং নেই কোনো আইন, নেই কোনো টাকা পয়সার প্রচলন। এমন উদ্ভট শহরের মধ্যে একটিমাত্র গ্রাম আছে, যেখানে গ্রামের সব মানুষেরা একটিমাত্র বিল্ডিংয়ে বসবাস করে। সো হাউ ইট ইজ পসিবল? এদের জীবনযাত্রা দেখে চমকে ওঠার মতো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সিটি উইথআউট কার, পন্টেভেদ্রা। স্পেনে একটি শহর আছে যার নাম পন্টেভেদ্রা। এই শহরের বিশেষ একটি দিক, এটি সম্পূর্ণ গাড়িমুক্ত। এই শহরটি ছোট এবং এলাকার মানুষেরা পায়ে হাঁটতে বা সাইকেল চালাতে পছন্দ করেন। এখানে কিছু কিছু গাড়ি রয়েছে, কিন্তু সেগুলো বিশেষ কাজ না এলে চালানোর অনুমতি নেই। গুগল আর্থেও যদি এই শহরকে দেখেন, দেখবেন সবাই পায়ে হেঁটে চলছে, গাড়ি আপনার নজরে আসবে না। তাই আজ পন্টেভেদ্রা গাড়িমুক্ত পায়ে হাঁটা শহরে পরিণত হয়েছে। আর এই অসম্ভবকে সম্ভব করেছে এই শহরের মেয়র। আজ থেকে প্রায় 20-22 বছর আগে এই শহরের জনসংখ্যা ছিল প্রায় 8 লক্ষ। আর অসম্ভবভাবে এখানে তখন 8 থেকে 9 লক্ষ গাড়ি ছিল। ট্রাফিকের অবস্থা ছিল বেহাল অবস্থা, সাথে দূষণও। যে কারণে এখানকার মেয়র এবং সরকার এই শহরকে গাড়িমুক্ত করার সিদ্ধান্ত নেয়। আর এত বছর পর আজ এই শহরকে গাড়িমুক্ত শহর এবং পাশাপাশি দূষণমুক্ত শহর। এই শহরের অলিতে গলিতে কিছু ম্যাপ লাগানো আছে, যা এই শহরের রাস্তাঘাট চেনায় এবং কত সময় লাগবে তা বলে দেয়। যেমন সাইকেলে যেতে কত সময় লাগবে আর পায়ে হেঁটে যেতে কত সময়। তবে এখানে যদি কোনো ট্যুরিস্ট অন্যান্য দেশ থেকে ভ্রমণে যায়, এই ক্ষেত্রে তাদের গাড়িগুলিকে শহরের বাইরে পার্ক করার ব্যবস্থা আছে। আর এই শহরের মধ্যে শুধুমাত্র কোনো মালবাহক গাড়ি বা ট্রান্সপোর্ট গাড়িগুলি প্রবেশ করতে পারবে। শুরুর দিকে এই শহরের কিছু ব্যবসায়ীরা সরকারের এমন নতুন পদক্ষেপে বিরোধ করেছিল, কিন্তু পরে তারা দেখলো ধীরে ধীরে ট্যুরিস্ট বাড়ছে এবং মানুষেরা বা সাইকেল বা পায়ে হেঁটেই চলার কারণে লোকাল বাজারগুলিতে ভিড় জমা হচ্ছে। ফলে পণ্য বিক্রি হচ্ছে বহুগুণ, যা এখনকার লোকাল ব্যবসায়ীদের লাভবান করছিল। পন্টেভেদ্রা শহর গোটা দুনিয়াকে দেখিয়েছিল কীভাবে বিনা গাড়িতে কোনো শহর চলতে পারে আর কতটা ভালো প্রভাব পড়তে পারে। এখানকার সাধারণ মানুষের বক্তব্য, আগে থেকে এই জায়গায় 100 গুণ থাকার জন্য উপযুক্ত হয়েছে, আর এখন এখানকার জমি ও বাড়ির দাম অনেক বেড়ে গিয়েছে। অরোভিল, তামিলনাড়ু। আপনি কল্পনা করুন, এমন একটি শহরে যেখানে নেই কোনো ধর্ম, নেই কোনো জাতি, এমনকি নেই কোনো আইন। সবাইকে একই রকমের পণ্য করা হয়, আর সবাই মোটামুটি একই মূল্য বেতন পেয়ে থাকেন। নেই কোনো ধনী গরিবের ভেদাভেদ এবং নেই কোনো রাজনীতি। ব্যাপারটা শুনতে অদ্ভুত মনে হলেও এমন একটি স্বাধীন শহর ভারতবর্ষের তামিলনাড়ুতে সত্যিই অবস্থান করে, যার নাম অরোভিল। এখানে এমন একটি জায়গা বানানো হয়েছে যেখানে সবাই একসাথে ধ্যান করে। জাতি, ধর্ম, বর্ণ সবাই সমান। এরা বিশ্বাস করেন স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক জগৎকেই। এখানে সবাই এই শহরের জন্য কাজ করেন, যার যেটা করতে পছন্দ। এখানে কোনো টাকা পয়সার প্রচলন নেই, আর এখানকার ক্রাইম রেট শূন্য। এই জায়গাটিতে এখানকার মানুষেরা হিউম্যান এক্সপেরিমেন্ট বলে থাকে। 1968 সালে তৈরি হওয়া এই শহর আজ গোটা দুনিয়ার কাছে ফেমাস। এ টাকা পয়সা বা কোনো মুদ্রা ব্যবহার না করে শান্তিতে কোনো রাজনীতি ছাড়াই বসবাস করে। চেন্নাই থেকে 150 কিলোমিটার দূরে অবস্থিত এই শহর মীরা আলফাজা নামের এক ধর্মীয় মাথা 1968 সালের 28 ফেব্রুয়ারি শ্রী অরবিন্দ সোসাইটি প্রজেক্ট নামে স্থাপন করেছিল। তিনি মনে করতেন এই শহর ভারতবর্ষের পরিবর্তনের জন্য নিয়ে আসবেন এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে মানুষেরা এসে সততার সাথে কোনো জাত বিচার না করে শান্তিতে বসবাস করতে পারবেন। আরও একটি বিশেষ ব্যাপার হলো এখানকার মানুষেরা সবাই সমান, অর্থাৎ এখানকার কেউ তার সম্পত্তির মালিকানা রাখে না। শহরের সমস্ত বাড়িঘর একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, এবং শহরের মাঝখানে একটি গোলাকার স্থাপত্য রয়েছে, যা দেখতে আধুনিক মন্দিরের মতো মনে হয়। এই স্থানে গোটা পৃথিবী জুড়ে সমস্ত ধর্মের মানুষ এসে ধ্যান এবং তাদের নির্দিষ্ট ধর্মের উপাসনা করেন। এখানে বেশিরভাগ জিনিসই বিনামূল্যের, আর টাকা পয়সার আদান প্রদান তখনই হয় যখন কোনো টুরিস্ট আর ডিলার বাইরে থেকে কিছু ক্রয় করে। এই শহর কোনো ব্যক্তির বা নির্দিষ্ট কোনো ধর্মের নয়, এখানে মনুষ্যত্বই হলো আসল ধর্ম। এটা তারা মনে করে। ইউনেস্কো এই শহরে প্রশংসা করেছেন এবং আজ পর্যন্ত 4টি অ্যাওয়ার্ড দিয়েছেন। এখানে শুধুমাত্র সত্যতা এবং মনুষ্যত্বের এক চরম সীমা দেখতে পাওয়া যায়।
উমোজা নর্থ কোরিয়াতে অবস্থিত একটি গ্রাম আছে যেখানে শুধুমাত্র মহিলারাই বসবাস করেন। এখানে পুরুষদেরকেও থাকার অনুমতি দেওয়া হয় না। পুরুষেরা আলাদা গ্রামে বসবাস করেন। এর পেছনে একটি কারণ আছে। 1990-এর দশকে আগে এই গ্রামে নারী পুরুষ একসাথে বসবাস করত, কিন্তু নারীদের প্রতি পুরুষের অত্যাচার, মহিলাদের নামে কোনো জমি লিখিত না দেওয়া এবং অল্প বয়সের বালিকাদের সাথে বৃদ্ধ ব্যক্তির বিবাহ ও জুলুম ইত্যাদির কারণে কিছু মহিলা এই গ্রামটি তৈরি করেছিলেন। তৈরির প্রথম দিকে মহিলাদের অনেক অত্যাচার ও কটু কথা শুনতে হয়েছিল, অনেক সমস্যার মোকাবিলা করতে হয়েছিল এবং তারপর তারা দাঁতে দাঁত চেপে কঠিন লড়াইয়ের পর এই মিশনে সফল হয়। এরপর বাইরের মহিলারাও এনাদের সাথে যোগদান করেন এবং একটি মহিলা সংগঠন গ্রাম তৈরি করেন। আজ এই গ্রামের সমস্ত রকম সুবিধা আছে, আর এই গ্রামের প্রধান উপার্জন তাদের তৈরি বিশেষ জুয়েলারি, যা গোটা দুনিয়াতে ফেমাস। এছাড়াও এই মহিলারা পশুপালন এবং কেউ কেউ মাঠে চাষাবাদ করে থাকেন। কেপ ডিওলাস এই বর্তমান যুগে এসেও আপনি কি বিশ্বাস করেন এখনো লক্ষ লক্ষ মানুষ গুহাতে বসবাস করে? হ্যাঁ, এটা সত্যি। চায়নাতে এমন একটি জায়গা রয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ এখনো গুহাতে বসবাস করেন। জায়গাটির নাম কেপ ডিওলাস। এখানকার সবাই বহু বছর ধরে এই গুহাতে বসবাস করেন। যে যত ধনী হোক না কেন, যার যত টাকা, সে তার গুহাকে তত বিলাসিতায় গড়িয়ে তোলে। এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ সব কিছুর ব্যবস্থা আছে। যদিও এখানে যারা গরিব তারা অত্যন্ত দুর্ভোগে জীবনযাপন করেন, তবে এই ধনী গরিবের মধ্যে সবাই এরা প্রাকৃতিকভাবে তৈরি গুহাতে বসবাস করেন। কেউ এখানে কংক্রিট তৈরি গুহায় বসবাস করে না। এমনকি হোটেল, রেস্টুরেন্ট সবই এই প্রাকৃতিক গুহার মধ্যে তৈরি হয়। হোয়াইটার উত্তর আমেরিকায় একটি বড় রাজ্য আলাস্কায় অবস্থিত এই ছোট্ট গ্রাম হোয়াইটার। আর এই গ্রামটি শুধুমাত্র একটি টানেলের সাথে সংযুক্ত। এর মানে হলো এখানে পৌঁছানোর বা এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা, তা হলো এই সুড়ঙ্গ। আর এই ছোট বস্তির জনসংখ্যা 250 এর পাশাপাশি এখানকার বাসিন্দারা বা এই ছোট্ট গ্রামের মানুষেরা একটি বিশেষত্ব হলো এরা সবাই একটিমাত্র বিল্ডিংয়ের বসবাস করে। আর এই বিল্ডিংয়ের নাম দি বিগেস্ট টাওয়ার। 1947 সালে ঠান্ডা লড়াইয়ের সময় আমেরিকান সৈনিকরা এই বিল্ডিং তৈরি করেছিল। আর ঠান্ডা লড়াই শেষ হওয়ার পরেই এখানে স্থানীয় লোক বাস করতে শুরু করে। আর বর্তমানে এটি একটি গোটা বস্তিতে পরিণত হয়েছে এবং এদের চাহিদা পূরণের জন্য এর মধ্যে তৈরি হয়েছে প্রয়োজনীয় পণ্যের দোকান। যখন ঠান্ডার সময় গোটা আলাস্কা বরফে ঢেকে যায় তখন বাইরে বেরোনো মুশকিল, তাই এই বিল্ডিংয়ে এমন ব্যবস্থা তৈরি করা হয়েছে। একটি বিল্ডিংয়ের মধ্যে একটি গ্রাম তৈরির সমস্ত ব্যবস্থা এরা তৈরি করে নিয়েছে। রিও ডি জেনিরো। আসুন এবার আমরা পা রাখতে চলেছি পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ব্রাজিলের রিও ডি জেনিরোতে। রিও ডি জেনিরো পৃথিবীর অন্যতম প্রাণবন্ত এবং ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি। শহরের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 5,337 জন, প্রতি বর্গ মাইলে 13,930 জন। এটি এর আইকনিক সমুদ্র সৈকত যেমন ইয়াপানিমা ব্রিজ প্রতি বছর লক্ষ লক্ষ দর্শকদের আকর্ষণ করেন। কিন্তু বালির উপরে একটি ভিন্ন বাস্তব রূপ রয়েছে, যে বস্তিগুলো শহরের সবচেয়ে দরিদ্র বাসিন্দাদের বাড়ি এবং শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানগুলির মধ্যে একটি। জায়গাটি বেঁচে থাকার জন্য চ্যালেঞ্জিং হওয়া সত্ত্বেও এই সম্প্রদায়গুলি একটি সমৃদ্ধ সংস্কৃতির সাথে তাদের জীবনযাপন করছেন। তারা তাদের নিজস্ব সংস্কৃতি, নৃত্য এবং রন্ধন প্রণালী দিয়ে বিশ্বের কাছে তারা ফেমাস। এই প্রতিকূলতার মধ্যেও তাদের স্থিতিস্থাপকতা প্রতিটি সত্যি অনুপ্রেরণা দেয়। কিন্তু একটা কথা বলতেই হবে, রিও তার সৌন্দর্যের জন্য পরিচিত। বিশেষ করে এই সমুদ্র বীচগুলিতে বিভিন্ন দেশ থেকে আসা টুরিস্ট এটিকে আরও বিশেষ করে তোলেন। এর মধ্যে কোন জায়গাটিতে আপনি যেতে পছন্দ করবেন? আর আমাদের ভিডিও আপনার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগলে ভরপুর লাইক দিয়ে ভিডিওটি বন্ধু এবং পরিবারে শেয়ার করুন। কথা হবে নতুন একটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।